আমরা আছি শান্তিনিকেতনের একটা রিসর্টে। আমরা যখন বোলপুর স্টেশনে নামি, ওখান থেকে একটা টোটো চালককে নিয়ে তার টোটোতে আমরা বলেছিলাম যে একটা ভালো দেখে হোটেলে নিয়ে যেতে। তো আমরা 2-3টে হোটেল দেখেছিলাম, কিন্তু পছন্দ হয়নি। ওখানে 2200-2100 এরকম বলছিল, কিন্তু তাও ঘর পছন্দ হচ্ছিল না। আমরা যখন রাগারাগি করছিলাম যে তুমি ইচ্ছা করে করে ভালো ঘর দেখাচ্ছ না, কোথায় নিয়ে এসছো এসব, তখন ও লাস্ট এটাই নিয়ে এসছিল। কিন্তু এটাতে বেশি ভাড়া নেয়নি, রুমের ভাড়া 2000 টাকা করে নিয়েছিল। এখানে একটা সুইমিং পুলও ছিল। প্রণীত সুইমিং পুল দেখে আনন্দে আত্মহারা। ও আগের দিন থেকেই জ্বালাতন করছিল যে আমি সুইমিং পুলে স্নান করব, কিন্তু সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সারা রাত বৃষ্টি হয়েছে, তো আমরা রাত্রে আর কোথাও বার হইনি। প্রণীত সকাল ঘুম থেকে উঠেই ওর বাবাকে জ্বালাতন শুরু করে দিয়েছে যে চলো তুমি ওখানে বসে থাকবে, আমি স্নান করব সুইমিং পুলে। আমরা কেউ সুইমিং পুলে নামিনি, কারণ সুইমিং পুলের জল প্রচণ্ড ক্লোরিন গন্ধ। আমরা ভাই গ্রাম অঞ্চলের মানুষ, আমরা পুকুরে স্নান করেই বড় হয়েছি। পুকুরের জল মোটামুটি পরিষ্কারই থাকতো তখন, আর এইরকম ক্লোরিন গন্ধও থাকতো না। কিন্তু আমার ছেলে তো আর সেসব পাবে না, কেননা এখনকার দিনে তো আর পুকুর নেই বললেই চলে। ওর স্কুলে ও সপ্তাহে 1 দিন করে সুইমিং আছে ওর। তো ও সুইমিংয়ের দিনগুলোতে খুব ও এক্সাইটেড থাকে, কেননা সুইমিং করতে ওর খুব ভালো লাগে। আমি ওকে বলছিলাম যে আমরা রোজ পুকুরে স্নান করে তারপরে স্কুলে যেতাম, আর তুই কোথায় সপ্তাহে 1 দিন করে সুইমিং শিখছিস, তাতে কি আর শেখা হয়? প্রণীতের এইসব ছোটোবেলার ছোট ছোট মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখতে চাই, ও বড় হয়ে যাতে দেখতে পায়। আমরা অনেকক্ষণ থেকে ওকে বলছি ওঠ ওঠ, এবারে ওঠ, আমরা কিছু খেতে যাই চল, কিন্তু ও শুনছিল না। ওকে জামা কাপড় পরিয়ে আমরা এবারে হেঁটে হেঁটে যাচ্ছি বোলপুরের রাস্তা ধরে। কোনো খাবারের দোকান আছে কি সামনে দেখি। ওখানে রেস্টুরেন্টটা ছিল, কিন্তু আমরা খাইনি, আমরা একটু হেঁটে কিছু খেতে চাইছিলাম।